একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার, এবং সে মিডিয়ার বাইরে। এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। এই ব্যাপারটা না আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম তাকে, আর আমি দিলাম কোথায়। এটা নিয়ে কি বলবো? আমার রূপ আছে, আমার গুণ আছে, আমি দেখতে অনেক সুন্দর, কিসে কম আমি? বুবলি বা তাদের যে নতুন সন্তান, সেই সন্তানের বিষয়ে কোনো রকমের কথা বললেন না। অপু বুবলিকে রীতিমতো অপমান করে প্রেমের গল্প করলেন। পুরো সময়টা তার কথিত প্রেমিকার গল্পেই তিনি মশগুল ছিলেন। আমার রূপ আছে, আমার গুণ আছে, আমি দেখতে অনেক সুন্দর, কিসে কম আমি? তিনি আক্ষেপ নিয়ে বলেন, আমার জীবনে না পাওয়ার বেদনায় অনেক। যাকে মন থেকে ভালোবেসেছি, ভেবেছিলাম তাকে বিয়ে করব, কিন্তু তাকে জীবনে পেলাম না। কি থেকে কি হয়ে গেল, তার জীবনের সত্যিকারের প্রেম তিনি হারিয়ে ফেললেন। বিয়ে করলেন যাকে, তার সঙ্গে থাকতে পারলেন না, এবং এখনই বা তিনি কার কাছে আছেন। চ্যানেল আইয়ের এই বিশেষ সাক্ষাৎকারে পূর্ণিমার কাছে নিজের আক্ষেপ এভাবেই প্রকাশ করলেন শাকিব খান। কেউ কেউ তো দাবি করছে শাকিব খান হয়তো তৃতীয় বিয়ের ঘোষণা দেবে, এ কারণেই অপু বুবলিকে তার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন। আমার রূপ আছে, আমার গুণ আছে, আমি দেখতে অনেক সুন্দর, কিসে কম আমি? আমি অনেক ট্রাই করেছি তোমার কাছ থেকে আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু পারিনি। পর্দায় মেগাস্টার হলেও শাকিব খান সত্যিকার জীবনের সুপারস্টার নয়, এমনটিও বলছেন অপু বিশ্বাসের ভক্তরা। এদিকে বুবলির ভক্তদের দাবি, ছোট্ট শিশু শার্লিনের কথা যেখানে বলবে, সেখানে নিজের কথিত প্রেমিকার কথা কিভাবে বলে শাকিব। সেটা নিয়ে থাকি কিছু আসছে, যেটা সময়ের সাথে সাথে আপনারাই জানবেন, আপনারাই এমনটা তো না, আবার এমনটা হয়েছিল তো মিলেছে, সো ওগুলো হবে না, সময়ের সাথে সাথে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অনেক কথা বলছে যে কোনো ডাহা মিথ্যা কথা। আর এতেই মূলত খেপেছে নায়িকা শবনম বুবলি। তিনি উঠে পড়ে লেগেছেন শার্লিনের ডিএনএ টেস্ট করার জন্য। বুবলিকে সঙ্গে নিয়ে সন্তান শার্লিনের ডিএনএ পরীক্ষা করতে এলো। কিছুদিন পরপরই এই জুটিকে নিয়ে এমন সব চাঞ্চল্যকর খবর সামনে আসে, যা রীতিমতো নেট দুনিয়ায় কম্পন ছড়িয়ে দেয়। শেজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পর যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, সবাই ভেবেছিলেন হয়তো সেখানেই সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। কিন্তু না, এবার এমন এক রোমহর্ষক ও অবিশ্বাস্য ঘটনা সামনে এলো, যা কিনা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। বুবলির কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান, আর এবার একটি ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন শাকিব খান সরাসরি এই কন্যা সন্তানকে অস্বীকার করেছেন। কাদা ছোড়াছড়ি আর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার রীতিমতো বাধ্য হয়ে সত্য প্রমাণের জন্য বুবলিকে সঙ্গে নিয়ে সোজা হাসপাতালে ডিএনএ পরীক্ষা করতে হাজির হয়েছিলেন শাকিব খান। কেননা এই কন্যা সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে বুবলি বর্তমানে কত কি না করছেন। বুবলি যে দুশ্চরিত্রা নন, এটাই মূলত তার প্রমাণ যে করতেই হবে। কেননা নিজের স্বামী যখন আঙুল তুলে কথা বলে এবং অন্য কিছু নয়, মেয়েদের সবচেয়ে বড় সম্মান, সম্পদ, চরিত্র নিয়ে কথা বলে, তখন কিন্তু ওই নারীর বেঁচে থাকার সকল অবলম্বনই মোটামুটিভাবে শেষ হয়ে যায়। বুবলিকে সেভাবেই মানসিকভাবে কষ্ট দিচ্ছেন শাকিব খান। একে তো সন্তানটির পিতৃ পরিচয় দিচ্ছেন না, অন্যভাবে তার স্বয়ং স্ত্রীকে নিয়ে তিনি বাজে মন্তব্য করছেন জাতীয় দৈনিকগুলোতে। এমনকি বাচ্চার বয়স প্রায় 3 মাস হতে চললেও এখনো পর্যন্ত টু শব্দ করছেন না শাকিব খান। এতে করেই মূলত খেপেছেন বুবলি। বুবলিকে নিয়ে শাকিব ডিএনএ টেস্ট করতে গিয়েছিলেন। সাংবাদিকদের সামনে এসে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। উপবিশ্বাস হিসাবে একজন মা হিসেবে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া। ছোট বাচ্চা, ছোট, ওর জন্য এটুকুই বলবো, মানে যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার। সেখানে উপস্থিত শত শত সাংবাদিক থেকে শুরু করে পুরো দেশবাসী স্তব্ধ হয়ে গেছে। ফিল্ম ইন্ডাস্ট্রির বাতাসে কান পাতলে শোনা যাচ্ছিল বুবলি তিনি নিজেকে লোকচক্ষুর আড়াল করে রেখেছেন। এমনকি বুবলি এমনও ঘোষণা দিয়েছিলেন, যারা বুবলির বাচ্চা নিয়ে কথা বলবে ব্যবস্থা নেবেন বুবলি। এটা তিনি গোপন রেখেছেন এবং মিডিয়ায় কাউকে কিছু জানতে দেননি। এদিকে বীরের জন্মের সময় যেমন তিনি আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন এবং দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন, এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল। এদিকে শাকিব খান এবং বুবলি তারা ডিএনএ টেস্ট রিপোর্টের জন্য
রক্তের স্যাম্পল জমা দিয়েছেন। কিছুক্ষণ পর ফলাফল আসবে। শাকিব খান এবং বুবলি ভীষণ উত্তেজনায় রয়েছেন। পাশাপাশি সাংবাদিকরাও কৌতূহলী চোখে তাকিয়ে আছে এই সন্তান শালীনের পিতাকে। অবশেষে রিপোর্ট সামনে এলো। শাকিব খানের কাছে ডিএনএ টেস্টের রিপোর্টটি দেয়া হয়। শাকিব খান খামটি খুলে স্তব্ধ হয়ে যান। অনুশোচনায় ভোগেন। কষ্টে তার চোখ দিয়ে পানি পড়ে। এই সন্তানটি যে সত্যিকারই শাকিব খানেরই। 3টি মাস তিনি সন্তানটির মুখের দিকে তাকিয়ে দেখেননি। এখন কি করে এই লজ্জার শাকিব খান ঢাকবেন? বুবলি চিন্তিত হয়ে শাকিবকে বারবার বলতে থাকে, কি এসেছে রিপোর্টে, কি লেখা আছে, আমাকে দেখাও। বুবলি এবার শাকিবের হাত থেকে খামটি ছিনিয়ে নেয়। রিপোর্টটি পড়ে তিনি হাউমাউ করে কাঁদছেন। শাকিবের চোখ দিয়েও গলগল করে পানি ঝরছে। বুবলি শাকিবের দিকে ফিরেও দেখছেন না। শার্লিনকে শাকিব কোলে নিতে চাইলেন। বুবলি বললেন, এখন আর মায়া কান্না করে কোনো লাভ হবে না। সন্তানটিকে কোলে নিতে চাচ্ছ নাও, এরপর তুমি ওর মুখ হয়তো আর কখনোই দেখতে পাবে না। শাকিব বললেন, তাহলে তুমি কেন ডিএনএ টেস্ট করালে? বুবলি বললেন, যেভাবে তুমি আমার চরিত্র নিয়ে কথা বলেছ, আমার তো প্রমাণ দেয়া উচিত যে এই সন্তান তোমার। এটাই মূলত আমার উদ্দেশ্য ছিল। তুমি কি ভেবেছ তুমি দেশের স্বনামধন্য নায়ক, একজন সুপারস্টার, অনেক টাকার মালিক তুমি, এ কারণে তোমার পিছন পিছন ঘুরি? বুবলি বলেন, আরে ধ্যাত, এসব আমার লাগে না। তোমাকে ভালোবেসেই মূলত তোমার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার আবেগের মূল্য দাওনি। আমার চরিত্র নিয়ে কথা বলেছ, এমনকি সন্তানের পিতৃ পরিচয় তুমি দিতে চাওনি। একে নিয়ে আমাকে কতজনের কত ধরনের কথা শুনতে হয়েছে। এখন তুমি মনের কষ্টে ভুগবে। জীবনের বাকিটির সময় তুমি অনুশোচনায় ভুগবে। 2টি ছেলের পর তোমার একটি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু তুমি তার সঠিক মূল্যায়ন করনি। তুমি পস্তাবে শাকিব, তোমার জীবনে কখনোই ভালো হবে না। এটা আমার অন্তর থেকে অভিশাপ তোমার জন্য। শাকিব খান পেছন থেকে বুবলিকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু বুবলি কোনো কিছুতেই থামলেন না। আজ থেকে আমার সাথে তোমার সম্পর্ক এখানেই ইতি। খবরদার, তুমি আমার কাছে আসবে না এবং আমার সন্তানের কোনো দায় দায়িত্ব তোমাকে নিতে হবে না। আমি যদি একবেলা খেতে পারি, আমার সন্তানও খাবে। আমি না খেয়ে থাকলে আমার সন্তানও না খেয়ে থাকবে। তবে এটা ভেবো না আমরা না খেয়ে থাকবো। তুমি যেমন নায়ক, আমি এই দেশের বর্তমানে জনপ্রিয় নায়িকা। আমারও বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর আল্লাহর রহমতে কমতি নেই। আমাদের জন্য আর তোমার করুণা দেখাতে হবে না। এতদিন হয়তো তোমার বাড়িতে গিয়েছি নিজের সম্মান ফিরে পেতে, নিজের অধিকার ফিরে পেতে। আমি চাইনি আমার শালীন, আমার শেজাদ, তারা দাদা দাদির ভালোবাসা এবং বাবা ফুপু এদের ভালোবাসা ছাড়াই তারা বেড়ে উঠুক। এ কারণেই হয়তো তোমার কাছে তোমার সান্নিধ্যে থাকতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা ডিজার্ভ করো না। আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই ইতি। এদিকে শাকিব খানকে সাংবাদিকরা প্রশ্ন করছেন। শাকিব খান সাংবাদিকদের কিছু না বলে তিনি নিজে গাড়ি চালিয়ে চলে গেলেন। বুবলি যে শাকিব খানের উপর এভাবে প্রতিশোধ নেবে, এটা কি কেউ ভেবেছে কখনো? বুবলির অনেক আগে করা উচিত ছিল, কিন্তু শাকিবকে অপু এবং বুবলি দুজনে মাথায় করে রাখে, আর এই সুযোগটাই নেয় শাকিব খান। অবশেষে শার্লিনের পিতৃ পরিচয় মিলেছে। শাকিব খান শার্লিন খানের পিতা। এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? শাকিব খান কি এরপরে শার্লিনকে পিতৃ পরিচয় নিয়ে আর কোনো কথা বলবেন, নাকি এই রিপোর্টটি সত্য প্রমাণ করে শাকিব খান শার্লিনকে ন্যায্য অধিকার দেবেন বলে আপনি মনে করছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।